বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুভ নববর্ষ। এই নববর্ষে তোমাদের সবাইকে আমার কাছ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ বলে শুভ নববর্ষ সবাইকে বলছি শুভ নববর্ষ। তো আজকে আমি বানাবো তরমুজ আইসক্রিম নিয়েছি। এবার এটাকে চেঁচে নেব। আর আমি তরমুজের বীজ বাদ দিয়ে এই মিক্সার মেশিনে করে নেব, মিক্সার করে নেব। তার আগে একটু চিনি দিতে হবে। চিনিটা তোমরা তোমাদের সুবিধা মতো দেবে। আমি আমার সুবিধা মতো চিনিটা দেব। আমার মতে বলে চিনিটা একটু বেশি ঢালাটাই ভালো, আবার বেশি না ঢালাটাও ভালো। আমি একটু মোটামুটি মতো দিই। হয়েছে। তো এবার আমি এই চামচটার সাহায্যে করে নেব, তুলে নেব এইভাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে করে নিয়েছি। এবার মিক্সি করব আমরা। আর একটুখানি চিনি দিলে মনে হচ্ছে আমার বেস্ট হতো। আমি তার জন্য এই যে এরকম মতো চিনি আরও একটু নেব। তো এই যে আমি গ্রেট করে নিয়েছি মিক্সিতে, মানে মিক্স করে নিয়েছি বলতে গেলে। এই যে আমি তোমাদেরকে চামচ দিয়ে দেখিয়েও দিচ্ছি। এই যে এইরকম হয়েছে। তোমরা চাইলে আরেকটু বেশি করে নিতেই পারো, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। এবার আমি এটাকে ঢেলে দেবো এই বাটিটাতে। বাটিটাকে একটু ধুতে হবে। আমরা এটার মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম। তো রসটা দিয়ে আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। লেবুর রসটা দিয়ে টেস্ট করে দেখলাম, আমার তো হেভি লেগেছে, খুব দারুণ লেগেছে আমার। তোমরা শুধু খেয়ে। আর আমি যখন বললাম যে খুব সুন্দর হয়েছে, তখন বোনও বললো যে আমাকেও একটু টেস্ট করে দেখা। কর, বেশি করে বড় করে কর। টেস্ট করার জন্য কিন্তু বোন বললো। দেখো গাইস, আমি কিন্তু সব কটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার এইটা আমি এইভাবে দিচ্ছি। দেখো দেখো দেখো, এই যে দেখো, খুব সুন্দর লাগছে। সব কটা কিন্তু আমি সাজিয়ে নেব। দেখো আমি এটা এভাবে কিন্তু গার্ডার দিয়ে বেঁধে দিয়েছি। যেহেতু আমার কাছে আইস মেকার নেই, তার জন্য আমি একটা কফি কাপটাকে আমি চিং কাগজ দিয়ে মুড়ে সেইটার ওপর দিয়ে এই একটা কাঠি বসিয়ে দিয়েছি। এভাবে আমি কিন্তু সব কটাকেই করে নেব। দেখো এটা বানানো হয়ে গেল। এভাবে সব কটা আমি যখন বানিয়ে নিয়েছি ততক্ষণে আমি সেগুলো দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব কটা বানিয়ে নিয়েছি। তো দেখো, সব কটা আইসক্রিম কিন্তু আমার বানানো হয়ে গেছে। কাঠি করে একটু একটু করে দেখা যাচ্ছে। আসলে ফুটো করে নিয়েছিলাম, তো আমি কাঁচি দিয়ে কেটে ফুটো করেছি। এবার কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যাচ্ছে, তো ম্যানেজ করে নিও একটু। তো এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে সেটা ফ্রিজে রেখে দেবো। দেখো আমাদের কিন্তু এই আইসক্রিমটা সাজানো রেডি হয়ে গেছে। এবার আমি এইটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার তোমরা যতক্ষণ ইচ্ছে রাখবে, 5-6 ঘন্টা, 7-8 ঘন্টা। এবার আমি এটা আজকেই বার করবো না, আমি কিন্তু কালকে বার করবো এটা সকালবেলা। যেহেতু এখন কিন্তু বাজে 7টা 8, ঠিক আছে? কাল আমি সকালবেলাই বার করে ওই 9:30 9টা কি 10টা এইভাবে বার করে আমি কিন্তু খেয়ে নেবো। তখন আমি কিন্তু একটা ভিডিও করে নেব। এই যে এবার এটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি। ফ্রিজটা আমি বন্ধ করে দিলাম। এবার এই যে আমি এবার এই চিং কাগজটাকে নিয়ে চিং কাগজটা কেটে এইভাবে একটা গার্ডার বেঁধে নেব। এই যে গার্ডার আছে,
এইভাবে নিয়ে বেঁধে দেবো আমি। ঠিক আছে, এবার সবকটা এইভাবেই বেঁধে দেবো। গাইস, আমি এখন ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করবো। খুলে দেখেছি যে আর মাত্র 3টে বাকি আছে। এই দেখো, এটা এবার আমি খুলবো। এইটা এবার আমি কাঁচি দিয়ে খুলব। কাঁচি দিয়ে আমি জাস্ট এই সাইডগুলো কেটে নিয়েছি যাতে এটা আমার খুলতে সুবিধা হয়। এই যে দেখো, এই যে এটা খুলছি, যেহেতু আমাদের কাছে আইসক্রিম মেকার নেই সেহেতু আমি এইভাবেই আইসক্রিমটা করেছি। তোমরা আরেকটু মোটা করবে। ঠিক এভাবেই আমি সব কটা আইসক্রিম খুলে দেবো। দেখো গাইস, আমি সব কটা এইভাবে খুলে নিয়েছি। এটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আমার কাছে তো ছিল 8টা, কিন্তু খুলে দেখছি যে আমার কাছে আছে এখন মাত্র 3টে। সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম সকালবেলায়। গাইস, এবার আমি এই আইসক্রিমটাকে খাবো। খুব সুন্দর হয়েছে, বিউটিফুল। আমার চ্যানেলে আরো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।